নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঘুম ঘুম চোখ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা সবাই সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। ঠাকুরের কাছে এটাই সব সময় চাইবো, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সবার সাথে যেন আমার পরিবারের মানুষগুলোও সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, তাহলেই আমিও ভালো থাকবো। তো রাত্রিবেলা ঘুমোতে একদম গরমের জন্য ঘুমোতে পারা যাচ্ছে না, যেই কারণে বারান্দায় শুয়েছিলাম। তো ঘরে দেখো বিছানাগুলো সব তুলে নিয়ে যাচ্ছি। আর শাশুড়ি মা গিয়েছে প্রভাতিতে, তো এখনও আসেনি বলতে এখনও তো সকাল হলো সবে, তো আসবে, প্রভাতি শেষ হলেই চলে আসবে। রাত্রিবেলা প্রচণ্ড গরমের মধ্যে ঘুমোনো একবারেই যাচ্ছে না, আর আমার ছেলে তো খালি কান্না করছে। তো সেই কারণে এখানে ঘুমিয়েছিলাম। আর দেখো ক্যাথা সব নিয়েছিলাম, যদি ঠান্ডা বাইরে তো, আর দুটো ফ্যান চলছে, ওই বড় ফ্যানটা আর সিলিং ফ্যানটা। তো ভাবলাম যদি ঠান্ডা লাগে, ছেলে আছে যেহেতু, বাচ্চা মানুষ, ঠান্ডা যদি লাগে তাহলে ক্যাথাগুলো কাজে লাগবে। আর আমি ক্যাথা পায়ের কাছে রাখলে না সবসময় একটুখানি বিছিয়ে রাখি, কারণ কি বলো তো, রাত্রে ঘুমিয়ে পড়ি, এবার ঘুমের ঝোঁকে না আর ওই ক্যাথা টানতে পারা যায় না। সেই জন্য কাঁথাগুলো একটুখানি বিছিয়ে রাখি, যাতে করে সুন্দরভাবে ঘুমের ঝোঁকেও ঠিক টেনে নেওয়া যায়। আর সকালবেলা যেন ঘুম একদমই ছাড়তে চাইছে না। এখন বাজছে হচ্ছে 4:30 বাজছে, 4:28 দেখলাম আমি। তো এখন থেকে আমার কাজ বাজ শুরু হয়ে গেল। তো ছেলেকে আর বরকে ঘরের মধ্যে পাঠিয়ে দিলাম, তা না হলে ওরা এখানে শুয়ে থাকলে তো আমার আর বিছানাটাও তোলা হবে না, আবার কাজ বাজগুলোও হবে না, তাই না? বিছানা তোলার সময় মনে হচ্ছে একটুখানি যেন আবার শুয়েই পড়ি, আর ঘুম যেন চোখ থেকে ছাড়তে চায় না। তো শাশুড়ি মাও শুয়েছিল, আমরা সবাই সপরিবারে গরমে বাইরে বারান্দায় শুয়েছিলাম, গরমের ঠেলায়। আসলে কি বলতো, আর বারান্দায় শুলে না আমার প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা করে, অভ্যাস নেই, কোনোদিনই বারান্দায় আমি তেমন শুই না, কিন্তু এবছর গরমের ঠেলায় বারান্দায় আমাকে ঘুমোতেই হচ্ছে। তো দেখো এখনও বাইরের দিকে দেখছি কে উঠেছে না উঠেছে। তো কেউ ওঠেনি, তো কেউ যেহেতু ওঠেনি সেই কারণে আমি বাড়ির কিছু কাজ করার পরে বাইরে গিয়েছিলাম, দোকানটা ঝাড়ু দিয়ে মুছে জল ছিটিয়ে দিয়ে এসেছি। তারপর আমার বর তো এখনও ওঠেইনি, তো আমি বাড়ির কাজ বাজগুলো শেষ করছি। এখন দেখো ভালো মতোই পরিষ্কার হয়ে গেছে, আর এখন আমাদের পাড়ায় সবাই উঠেও গিয়েছে। তো কী বলতো, একটু কেউ না উঠলে না বাইরের দিকটা যেতে একটু ভয় লাগে, সেই জন্য একটুখানি পরে গিয়েছিলাম। তখন দরজাটা খুললাম, গেটটা খোলার পরেও বাইরে যাইনি, কারণ বাইরের দিকে দোকানটা খুলে রেখে আসবো, ওদিকে তো কেউ থাকবে না, সেই কারণেই খুলে রেখে আসি না। তো একটুখানি সবাই উঠে পড়লে তারপরে খুলে দিয়ে আসি। আর এইসব কাজ প্রতিদিন তো লেগেই আছে, প্রচণ্ড গরমে জীবনটা যেন বেরিয়ে যায় জানো, কিন্তু কি আর করা যাবে, বেরিয়ে গেলেও বেরিয়ে যেতে দেওয়া যাবে না, তাই না? টেনে ধরে থাকতে হবে। আর তাছাড়াও কি বলতো, সকাল সকাল গরমে তো ঘুমোতে পারছি না, সে ঠিক আছে, কিন্তু তবুও যদি একটু সকাল সকাল না উঠি না, এই যে গরমের মধ্যে কাজ বাজ করতে বেলা হয়ে যাবে, তখন শরীরটা আর দেবে না। আর এমনিতেই গরমে আমার সমস্যাটা বেশি হয়, ঠান্ডার সময় ঠান্ডার জন্য হয়তো কষ্ট হয়, কিন্তু এই আমার যেমন বুকের মধ্যে শ্বাসকষ্ট হওয়া, মাথার মধ্যে খুব অস্বস্তি যন্ত্রণা হওয়া, অনেক রকম সমস্যা সেগুলো কিন্তু ঠান্ডার সময় কম থাকে, হয় না, তেমন হয়ই না। এই গরমের সময়ে এসব সমস্যাগুলো বাড়তে থাকে, সেই জন্য আমার একটু সাবধানেই থাকি আর কি। একটু শরীর খারাপ হলে বা কিছু নিজেই জল টল দেওয়া এগুলো সব করে নিই, তা না হলে সমস্যা হয়ে গেলে আবার পাড়া প্রতিবেশী ডাকতে হবে, সেই কারণে একটু নিজেই সাবধানে থাকি। তো তবু আগের দিন একটু সমস্যা হয়ে গিয়েছিল, তো কোনো ব্যাপার না, সামলে নিয়েছি যদিও। তো যাই হোক, চলো ভিডিওটা দেখো, আর যে যেখান থেকেই দেখো না কেন কমেন্টে জানিও, আর প্লিজ একটা লাইক করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে দিও। দেখো জল নিয়ে যাচ্ছে, আগের দিন আমরা যেখানে গিয়েছিলাম ওই জল ঢালতে, সেইখানেই যাচ্ছে এরাও জল নিয়ে।
আরও প্রচুর আসবে। তো এখন সকাল সকাল একদল যাচ্ছিলো, সেটাই তোমাদেরকে একটুখানি দেখালাম। আর এই যে আমার ছেলেকে দেখো স্কুলের জন্য রেডি করছি। তো ওকে রেডি করা যে আমার কতটা চাপের, কতটা কষ্টের কি বলবো তোমাদেরকে। মানে ওই ড্রেস পরানো, বই গোছানো এগুলো ছাড়া এই যে খাওয়ানো, সকালবেলা একটুখানি না খাইয়ে তো আর পাঠাতে পারি না। না খাইয়ে কি করে পাঠাবো বলো। সকালবেলায় যে খাবার খাওয়াতে যে আমার কি কষ্ট হয় সে আমি বুঝে পাই না। ওই জন্য আমি এক সময় বলি যে আমি কবে ওই তোমাকে মানুষ করতে গিয়ে কবে আমি পাগল হয়ে যাব। তো সে ও আবার বলছে তখন তাহলে তোমাকে আমি ওই বহরমপুরে হসপিটালে রেখে আসবো। তো আমি বলছি বহরমপুরে কোন হসপিটালে রেখে আসবে? তো আবার বলে না, পাগলদের যে হসপিটাল আছে সেই হসপিটালে রেখে আসবে। তো বোঝো ছেলের কথা শুনে আমি হেসেই পাগল। তো চলো যাই হোক, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে এই যে চলে এসছি দেখো ময়দা মাখতে। কারণ আমার ঘরে না গরমের সময় আমার আরও কাজবাজ বেশি বেড়ে যায় আর কি। মাঠে মুনিশ আছে, পাটের জমি নিড়াচ্ছে, সেই কারণেই। তো ময়দা মাখছিলাম, তার মধ্যে দেখো এই যে বক্সের আওয়াজ শুনতে পেয়েই ছুটলাম রাস্তায়। ফোনটা হাতে নিয়ে একটুখানি ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু গান যে বাজছিল সেগুলো আর কিছু মানে গানটা আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ আবার ওই কপিরাইট দিয়ে দিবে সেই ভয়ে। মানে এই বড় ভিডিওগুলো বানাতে এমনি কষ্ট হয়, তারপর আবার আপলোড করা, তারপরে যদি আবার কপিরাইট দিয়ে দেয় তাহলে আমার কাছে আর নেট থাকবে না যে আমি আবার ভিডিওটা পুনরায় এডিট করে তোমাদের কাছে দেব। তো সেটা আবার আমাকে পরের দিন করতে হবে, যেই কারণে আমি গানটা অফ করে দিয়েছি। তো চলো ময়দাটা মেখে রেখে দিয়েছি। আর তারপরেই চলে এসছে আমার ঘরে, হ্যাঁ হাট বাজার চলে এসছে। বর হাটে গিয়েছিল, কী নিয়ে এসছে দেখি। তো আমার বর ঢ্যাঁড়স খেতে খুবই ভালোবাসে। তো ঢ্যাঁড়স নিয়ে আসবে, ঢ্যাঁড়স বেগুন এই সব জিনিসগুলো, মানে বেগুন দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ও না একটা সবজি মানে রসা যেটা বলে সেটা খেতে বেশ ভালোবাসে। মানে ঢ্যাঁড়স থাকলে ওর ভালোই লাগে। তো সেই কারণে কিন্তু সেদ্ধ খায় না, ওই রসাটার মধ্যে ঝোলের মধ্যে দিয়েই খাই। তো চলো এই হচ্ছে আমার সবজি টবজি এসছে। তারপর ওই যে কপিটা দেখছো, একটা বড় সাইজের বাঁধাকপি এসছে। ওই বাঁধাকপিটাই আমি হচ্ছে কাটা বাছা মানে কেটে কুটে নিয়ে রান্নাটা করেছিলাম, সবজিটা বানিয়ে নিয়ে। তারপর দেখো আমি তোমাদের সঙ্গে বিকেলে কথা বলছি, মানে আমি যে রান্না বান্না করেছি যা করেছি কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কারণ কি বলো তো, আমার বর না আমার ফোনটা আর ওর ফোনটা, দুটো ফোনই ভুল করে মাঠে নিয়ে চলে গেছে। তো যেই কারণে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তারপর আবার ভাবছি ফোনটা কোথায় গেল, একটুখানি ভিডিওটা করব। তো আবার পাশের বাড়ির একজনকে ফোন করে বলছে, দীপ্তিকে ফোন করেছিল, তো বলছে আমাকে বলে দেওয়ার জন্য যে ফোনটা ভুলে নিয়ে চলে গেছে। আর দেখো আমি ওই যে আমার ওখানে একটু সাদা সাদা দেখছো মানে বাঙ্কের মেঝেটাই, তো ওটা আমার ছেলে লাগিয়েছে, উঠছে না। মানে অনেকটাই ছিল, ঘষে 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 তুলেছি, কিন্তু অল্প একটু এখনও আছে, ওটা আর ওঠে না। তো এই যে এই ঝাড়ু আমার হাতে, ঝাড়ু থাকলে যে আমি কি করি না করি আমি নিজেই বুঝি না। তো ওগুলো একটু ঝাড়ু দেওয়ার পরে এই যে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে, এবার শাশুড়ি মায়ের ঘরটা একটু ঝাড়ু দিচ্ছি। তো বন্ধুরা তোমরা না প্লিজ একটু কমেন্ট করে জানিও, মানে তোমাদের একটা কমেন্ট যে আমাকে কতটা আনন্দ দেয় আমি কি করে বোঝাবো বলো। তোমরা কমেন্ট করলে না মনে হয় আমি আরও ভিডিও দিই। আমার বন্ধুরা কমেন্ট করেছে, আমাকে ভালোবাসা দিচ্ছে, মানে কী যে বলবো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদেরকে সকলের কাছে গিয়ে তোমাদেরকে ভালোবাসা জানিয়ে আসবো। হ্যাঁ যদিও আমার যেতে একটুখানি দেরি হয়, তবুও কোনো সমস্যা নেই, আমি সবার কাছে যাই, সবাইকে ভালোবাসা দিয়ে আসি। আর আমি যাদের সঙ্গে জুড়ে থাকি তাদের মানে সাথটা কখনোই ছাড়ি না, সবসময় তাদের সাথেই থাকার চেষ্টা করি। হয়তো বা মাঝে একদিন দুদিন কখনো ভিডিও দেখতে পারি না, কিন্তু তবুও চেষ্টা করি, তারপরে আবার দেখি যাই, কমেন্ট করে আসি, ভালোবাসা দিয়ে আসি। তো প্লিজ তোমরা আমার সাথে থেকো, যারা আমাকে ভালোবাসো, আমাকে ভালো যাদের লাগে তারা আমার সাথে থেকো প্লিজ। তো দেখো ওই যে আমাদের
আদুরানিটা বাইরের দিকে গেল, তো আমার ঝাড়ু টাড়ু দেওয়া হলে হাত পাটা ধুয়ে নিয়ে ওকে একটুখানি মানে টিপ টিপ পরিয়ে সাজু করে দিতে হবে আর কি, সাজু সাজু করাতে হবে। তো বরকে গামছাটা দিয়ে দিলাম। তারপর দেখো বসেছি লিচু খেতে। তো লিচুগুলো কেনা না, আমাদের পাড়ার একটা গাছ আছে একজনের, তো দিয়েছিল, সেই লিচুটা এখন খাচ্ছি। আর ওই যে দেখো আমাদের আদুরানি লিচু নিয়ে বসেছে, ও তো কাউকে দেবে না, তো মামা একখানা নিয়ে নিয়েছে। তারপর দেখো কি অবস্থা, ও বুঝে গেছে যে মামা নিয়ে নিয়েছে, সেটা বুঝে গেছে। আমি আবার বলছি না নেয়নি, তোমাকে দিয়ে দিল। তো যাই হোক, চলো লিচুটা খেয়ে নিই। আর লিচুটা না খুবই টক ছিল, খুবই টক ছিল। আর আমার ছেলের জন্য লিচু রেখে দিয়েছি, কারণ ও এখনও ঘুম থেকে ওঠেনি। ওকে আবার ঘুম থেকে উঠে গেলে যে আদু খাচ্ছে না এমন করে খাবে না, ওকে একটু একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে খাওয়াতে হবে। আসলে কি বলো তো, মানে পরিস্থিতির শিকার মানুষ, তাই না? পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। তো এ দেখো আদুরানি, এ হচ্ছে আমার ছোটো ননদের ভাগ্নি, মানে ছোটো ননদের মেয়ে, আমার ভাগ্নি। তো ওকে সব সময় তোমরা আমার ভিডিও, অনেক সময় আমার ভিডিওতে দেখতে পাও। তো ওর কাছে এমন পরিস্থিতি আছে যেটা ওকে শিখিয়ে দিয়েছে অনেক কিছুই। তো নিজে নিজে জামা প্যান্ট পরা, তারপরে জামা প্যান্ট খোলা, বাথরুম করা, খাবার খাওয়া, এগুলো সব শিখে গেছে। ও হচ্ছে এখন, ওর বয়স 3 বছর হচ্ছে, আমাদের আদুর বয়স এখন 3 বছর। আর আমার পাপার বয়স আর 3-4 মাস পরে 5 বছর পূর্ণ হবে। তো আমার পাপা এখনও তেমনভাবে কিছু পারে না, কিন্তু আমাদের আদুরানি অনেক কিছুই শিখে গেছে, অনেক কিছুই পারে, মানে নিজের টুকিটাকি কাজগুলো অনেক কিছুই পারে ও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার সময় একটা লাইক করে দিও, যদি লাইক না করে থাকো তবে।